হ্যালো বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে আপনারা কি করবেন, হাইপটা যেমন লাইক কমেন্ট করছেন, হাইপটা কিন্তু টাচ করবেন। হাইপটা টাচ করার জন্যই কিন্তু ইউটিউব থেকে করেছে, ওটা কিন্তু আমাদের হাতের কিছু নয়। আর যাদের ইংলিশে আসছে একটু হোয়াটসঅ্যাপে এসে লিখুন যে আমার ইংলিশে আসছে, তাহলে আমি আপনাকে বলে দেব, আপনি ঠিক করে নেবেন। অনেকে লিখছেন, দেখছি মাঝে মধ্যেই যে ইংলিশে শুনতে পাচ্ছি না আপনার কথাগুলো। তো আমার কথাগুলো এই যে ভিডিওতে বলছি, এটাও কিন্তু আপনি ইংলিশেই শুনবেন। সেই জন্য আমি কমেন্টে কিন্তু লিখে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। কমেন্টটা হয়তো অনেক দেরি হচ্ছে আমার রিপ্লাই দিতে আপনাকে, আপনি লিখে যাচ্ছেন, হয়তো আমি দেখা গেল 4 ঘন্টা পরে দেখলাম, পরে আমি লিখে দিচ্ছি। কিন্তু আপনারা সেটা একটুখানি দেখার চেষ্টা করুন যে আমি কিন্তু লিখছি আপনাদেরকে। হোয়াটসঅ্যাপে আসুন, এসে লিখুন যে আমার ইংলিশে আসছে, তাহলেই হবে যে আপনার ভিডিও আমার ইংলিশে আমি শুনছি। আমি ঠিক করে দেবো, আপনাদের কোনো চিন্তা নেই। আর আপনাদের যদি বলে দিই, যদি বুঝতে না পারেন, সেই জন্য আমি তো এর আগে অনেকবার বহুবার বলেছি যে এখানে আমার ভিডিওটা চালিয়ে পজ করে দেবেন, টাচ করবেন, পজ হয়ে যাবে। পজ হয়ে যাওয়ার পরে ওপরে দেখবেন একটা এরকম ডিজাইন করা গোল একটা স্টারের মতো আছে, ওটাকে টাচ করবেন। টাচ করলে নিচে দেখবেন অটো ড্রাইভ আছে, অটো ড্রাইভ বলে একটা লেখা আছে। অটো ড্রাইভটাকে টাচ করলে দেখবেন ইংলিশ আর বাংলা আসবে। তখন এটা বাংলা করে দেবেন, দিয়ে ব্যাক করে বেরিয়ে গিয়ে আবার চালান, দেখুন আমার বাংলা কথা শুনতে পাবেন আপনারা। আর কিভাবে বলবো আপনাদেরকে বলুন, কমেন্টে লিখলেও আপনারা দেখছেন না, অথচ রোজই লিখছেন আমরা ইংলিশে আসছে আপনার লেখা, আমরা অনেক দিন ধরে ভিডিও দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করতে পারি? আপনারা কমেন্ট বক্স যদি না দেখেন আর লিখে বেরিয়ে গেলেন, আরে যে ভিডিওটা লিখেছেন একটু কমেন্টটা চেক করুন। আমি তো সবার কমেন্ট দেখি, সবার রিপ্লাই না দিলেও কমেন্ট কিন্তু আমি সবারটাই দেখি। তাহলে আপনারা যদি না দেখেন কি করে বুঝবেন বলুন তো? যাই হোক, বলবো প্রত্যেকে আমার পাশে যেভাবে আছেন সেভাবেই আমার পাশে থাকুন এবং হাইপটা টাচ করুন। যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে এসে হাই লিখুন, আর কিচ্ছু লিখবেন না। আমি যখন বলবো তখন আপনারা লিখবেন বা জানাবেন আমাকে, তো আমি যোগাযোগ করে নেব আপনাদের। নিশ্চয়ই 2-5 মিনিট 10 মিনিট যদি কোনো সময় দেরি হয়, এটা আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, এখানে আজকের দিনে মানে বাংলাদেশ বলুন, সব দেশের রিডিং আমি করি এবং সাথে নিউমোলজি পাচ্ছেন, এটা কিন্তু জানবেন নিউমোলজি দেওয়া হয়। তো আজকে টপিক থাকছে কে বা কারা আপনার প্রতি শত্রুতার মনোভাব রাখছে, তারা কি চায় দেখি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কে বা কারা আপনার প্রতি শত্রুতার মনোভাব রাখছে, তারা কি চায়, কে বা কারা আপনার প্রতি শত্রুতার মনোভাব রাখছে, তারা কি চায়। জেনারেল প্রেডিকশন, কেউ নিজের মনে করে দেখবেন না, পুরোটা নিজের কখনোই হয় না। যতই মিলুক 100% 200% লিখছেন আপনারা, কিন্তু আপনার নয় রিডিংটা। বন্ধুরা একটু বুঝবেন, একটা কষ্ট করে রিডিং নিয়ে নিন, সেটা আপনার যার কাছে ভালো লাগে তার কাছে নিন, কিন্তু রিডিং করিয়ে নিন। পার্সোনাল রিডিং দেখছেন, দেখুন আপনারা জেনারেল প্রেডিকশন দেখছেন, ভালো কথা, দেখুন, কিন্তু নিজের জন্য, নিজের স্বার্থের জন্য আমি বলবো একটা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, তাহলে অনেক দিক দিয়ে ভালো হবে। নিউমোলজি পেলে যে কতটা মানুষের জীবনে পরিবর্তন আসছে আপনারা জানেন না। আমি রোজ দিন কেন বলি যে একটা ভিডিও মিস করলেও আর একটা ভিডিও ঠিক শুনতে পাবেন। কে বা কারা আপনার প্রতি শত্রুতার মনোভাব রাখছেন দেখি। দ্য এম্পারার, 2 of Wands, Queen of Cups, the World,
দ্য এম্পারার কেন এসছে, এম্পারারকে ক্ল্যারিফাই, এম্পারারকে ক্ল্যারিফাই। টু অফ কাপস, टू ऑफ वांड्स के क्लैरिफाई, टू ऑफ वांड्स के क्लैरिफाई। स्ट्रेंथ बोझ, क्वीन ऑफ कप्स के क्लैरिफाई, क्वीन ऑफ कप्स के क्लैरिफाई। थैंक यू एंजल। नाइन ऑफ पेंटाकल, वर्ल्ड, द वर्ल्ड के क्लैरिफाई, द वर्ल्ड के क्लैरिफाई। टेन ऑफ वांड्स, এখানে দ্য টাওয়ার। দেখুন এখানে আপনাকে খুব ভালোবাসেন এমন কোনো ব্যক্তি অভিনয় করেন যে আপনাকে খুব নিজের মনে করেন, সেটা নিজের দাদা, নিজের দিদি, এরকম বোঝাতে চান, খুব ভালোবাসা দেখান আপনাকে, খুব বন্ধুত্ব সুলভ সম্পর্ক, বেশ ভালো সম্পর্ক আপনাদের। এই মানুষটি কিন্তু পিছনে আপনার ভালো খুব একটা চান না, পিছনে কিন্তু আপনার সম্পর্কে খুব একটা ভালো কিছু বলেন না। এরকম কোনো মানুষ আপনার আশেপাশে থাকতে পারে, বা আপনার পরিবারে থাকতে পারে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও থাকতে পারে। তবে আত্মীয় স্বজনের মধ্যে আমার মনে হয় না, এরকম দূরের আত্মীয় স্বজন তো হবেই না, হলে নিকটতম কোনো আত্মীয় স্বজন হতে পারে, যারা কাছাকাছি আছেন, যারা আপনার সম্পর্কে জানেন। এরকম কোনো ব্যক্তি আপনার ভালোটা চান না, আপনার প্রতি শত্রুতা মনোভাব রেখেছেন। তারা কি চান? তারা চান আপনি, আপনার হাতে ওয়ার্ল্ড রয়েছে, আপনি যে জায়গাটায় রয়েছেন সেই জায়গা থেকে কিভাবে আপনাকে সরানো যায়, ফেলা যায়, এটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। এবার সেটা আপনার কোনো বন্ধু হতে পারে, কোনো আশেপাশের কোনো এমন ব্যক্তি আপনাকে খুব দেখান যে ভালোবাসেন, আদৌ ভালোবাসেন না, স্বার্থের জন্য ভালোবাসেন, এটা হতে পারে। আপনার কাছে এসে হয়তো কোনো স্বার্থ সাধন করেন, যার কারণে আপনাকে ভালোবাসার অভিনয়টা করেন, দেখান। আপনার মধ্যে যে জিনিস, যে কোয়ালিটিটা তারা কিছু অনুভব করতে পেরেছেন। আপনার কাছে রয়েছেন বিশ্ব, দুনিয়াটা, ওয়ার্ল্ড, সেটা তারা নিতে পারছেন না। সেই জন্য তাদের ভিতরে একটা শত্রুতা মনোভাব রাখছে, এবং চাইছেন আপনি এই জায়গাটা যেন ধরে রাখতে না পারেন। এটা তাদের ইচ্ছা। আপনি ভালো থাকুন, এটা তারা চান না। আপনি হাসি খুশি থাকুন, সেটাও তারা চান না। তারা মনে করেন আপনি যেন দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছেন। তারা মনে করেন আপনি যেন একটা পাওয়ারফুল জায়গায় পৌঁছে গেছেন। আপনার মধ্যে একটা সব দিক দিয়ে যেন নেম, ফেম, মানি, পাওয়ার, সব দিক দিয়ে যেন আপনি একটা বেশ পাওয়ারফুল জায়গায় পৌঁছে যাচ্ছেন, এটা তারা সহ্য করতে পারছেন না। এখানে আপনি একটা সময় হয়তো প্রচুর মানুষকে ইমোশনালি অনেক হেল্প করেছেন। এখন নিজের কর্মব্যস্ততাই হোক বা অন্য কোনো কারণেই হোক, আপনি হয়তো সেই মানুষগুলোকে এতটা আর সময় দিতে পারেন না, বা সেই রকম আগের মতো সম্পর্কটা সেইভাবে রাখতে পারছেন না। কারণ দেখুন, যে কোনো মানুষ যদি একটা পাওয়ার পজিশনে পৌঁছে যান, তখন কিন্তু তার কি হয়, সময়টা কমে যায়। তিনি কিন্তু কাজ করে, নিজের কাজ করে সামলাতে পারেন না। তাহলে তিনি কি করবেন? তার তো আড্ডা দেয়া, গল্প করা মতো সময় নেই না। তাহলে সেটা দেখে তাদের কিন্তু একটা জেলাস ফিল হচ্ছে যে আপনি কারোর সাথে মিশছেন না, আপনি কোথাও যাচ্ছেন না, আপনি কারোর সাথে কথা বলছেন না। এই জিনিসগুলো তাদের মধ্যে একটা হিংসা শুরু হয়ে গেছে, বা আপনার প্রতি শত্রুতার মনোভাব তৈরি করেছে। তারা চাইছেন এটাই, যে এত স্ট্রেংথ আপনি কোথায় পান, এত সাহস আপনার কোথা থেকে পান, আপনি এত মনের জোর আপনার কোথা থেকে আসে? এই জিনিসগুলো তাদের সহ্য হচ্ছে না।
এগুলো নিয়ে তাদের কিন্তু একটা আপনার প্রতি শত্রুতার মনোভাব তারা রাখছেন। তারা কিন্তু শত্রুতার মনোভাব রাখছেন এবং তারা চান না আপনি ভালো থাকুন। এটাই হচ্ছে মেন ব্যাপার। আপনার ভালো থাকাটা তাদের কাছে ভীষণ কষ্টদায়ক হয়ে যাচ্ছে। কারণ তারা আপনার, দেখুন, একটা মানুষ যদি এগিয়ে যান, একটা মানুষ যদি ভালো চাকরি পান, তাহলে অনেক মানুষ দেখবেন খুশি হন, বাহ, অমুকের ছেলেটা কি অমুকের মেয়েটা পাশের বাড়ি হলেও চাকরি পেয়েছে, ভালো কাজ করছে, ভালো পয়সা রোজগার করছে, সুন্দর বাড়ি ঘর করছে। অনেকে দেখবেন খুশি হন, আর অনেকে দেখবেন হিংসায় জ্বলে পুড়ে খান খান হয়ে যান। কেন? আরে বাবা, আমার ছেলে পারলো না, বা আমার মেয়ে পারলো না, বা আমি পারলাম না, অমুক পারলো। এই যে হিংসা, এই হিংসায় হয় পতন। হিংসায় কখনো ভালো হয় না, হিংসায় কখনো মুক্তি হয় না। তাদের কি হয়, কার্মা তৈরি হয়। সেই কার্মা তৈরি হতে হতে তারা পাপের ভিতরে ডুবে যায়। সব সময় উপর থেকে আপনাকে দেখান খুব ভালোবাসেন, কিন্তু ভিতরে কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা নয়, অজস্র হিংসা, অজস্র শত্রুতা, এই জিনিসগুলো তারা কিন্তু বহন করে চলেছেন আপনাকে নিয়ে। আপনি হয়তো বুঝতেও পারছেন না যে সে কোন ব্যক্তি, আপনি বুঝতে পারছেন না তারা কে। আপনার নিশ্চয়ই আশেপাশে আছেন, নিশ্চয়ই আপনার পরিবারের ভিতরেই আছেন, যারা সব সময় আপনাকে দেখছেন, তারাই সহ্য করতে পারছেন না, তারাই আপনার সাথে হিংসা করছেন। এটা বুঝতে হবে আপনাদেরকে যে হিংসা করতে হলে দূরের মানুষ করেন না, কোনো ক্ষতি করতে হলে দূরের মানুষ কিন্তু করতে আসেন না। যেটা করেন সেটা কিন্তু আশেপাশের মানুষই করেন, নিজের খুব কাছের আত্মীয় স্বজনরাই করেন, যারা কাছাকাছি থাকেন। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, দেখি আর একটু দেখে নি তো কে বা কারা আপনার প্রতি শত্রুতা মনোভাব রাখছে, তারা কি চায়। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, গাইড করো, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, গাইড করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি সব ভ্রক্ষেপ করবেন না, আপনি এদেরকে নিয়ে না একদম মাথা ঘামাবেন না, যে যা করছে করুক। এদের বুদ্ধিহীন ম্যাচুরিটি, বুদ্ধি যদি ম্যাচুরিটি হতো তাহলে আপনার জায়গাটা বুঝতে পারতো। এদের বুদ্ধিহীন ম্যাচুরিটি, এরা খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, পেতে দিন আনন্দ। আপনি যখন হাসবেন সেদিন সবাই দেখবে। হুম, তো সেই দিনটার জন্য অপেক্ষা করুন, কারণ এই মানুষগুলির কার্মা পাওয়ার সময় হয়ে এসেছে। মানুষের সঙ্গে বদমাইশি করে খুব বেশি দিন মনে হয় কিছু ভালো কিছু হয় না জীবনে, তাদের কিন্তু অবনতি খুব তাড়াতাড়ি হয়। তারা দেখুন ডিপ্রেশনে পড়ার টাইম হয়ে এসছে, মন কাট, ডিপ্রেশনে পড়বেন তারা খুব তাড়াতাড়ি। এই মানুষগুলো কিন্তু বিপদের সম্মুখীন হবেন খুব শিগগির, কারণ আপনি কারোর ক্ষতি করে নিজের ভালো চান না, বা আপনি ভালো যে আপনি যে উপরে উঠছেন, আপনি যদি কিছু ভালো কিছু করছেন সেটা কিন্তু নিজের ক্ষমতা বলে করছেন। আপনি আজকে একটা ওয়ার্ল্ডের জায়গায় রয়েছেন, দুনিয়াটা আপনার হাতে ছিল, রয়েছে, আপনি সেইভাবে এগিয়ে যান। এসব পেন্টাকেল, প্রচুর অর্থ আসছে আপনার, আপনার নিউ বিগিনিং হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে। আপনি এসব নিয়ে ভাববেন না, চিন্তা করবেন না। আজকে যারা আপনার ক্ষতি কামনা করছে তাদেরই ক্ষতি কিন্তু আসছে। দেখুন, তারা এমন একটা সময় হবে এই চোখটাই বাঁধা হয়ে যাবে, আপনাকে আর দেখতেই পাবেন না। টু অফ পেন্টাকেল, প্রচণ্ড জাগলিং, প্রচণ্ড ব্যালেন্স করে আপনি চলেছেন সারা জীবন, হতে পারে সেই জায়গাটা থেকে আজকে যদি আপনি কোনো উন্নতি করে থাকেন, কোনো ভালো জায়গায় কিছু চাকরি বাকরি পেয়ে থাকেন, তাতে মানুষের হিংসা করার কি আছে? এখানে তো হিংসা করার কিছু নেই। আজকে আপনাকে যারা আপনার প্রতি যে শত্রুতার মনোভাব রেখেছেন না, এই মানুষগুলোই একদিন আপনার জন্যই গর্ব করবেন, আপনার কথা ভাববেন যে আপনি কোথায় পৌঁছিয়েছেন আর তারা কোথায় রয়েছে।
আজকের দিনে তারা আপনাকে নিয়ে হিংসা করছেন, মনে করছেন আপনি একটা পাওয়ার পজিশনে রয়েছেন, আপনি অ্যাবান্ডেন্স প্রসপারিটির মধ্যে রয়েছেন, আপনি ভীষণ একটা ভালো কিছু কাজ করছেন, সেই জায়গাটা উন্নতি করছেন, সেই জায়গাটা এরা সহ্য করতে পারছে না। এই সহ্য না করতে পারাতেই শত্রুতার মনোভাব রয়েছে এবং কি চাইছেন আপনার যাতে খারাপ হয়। তো অন্যের খারাপ যদি চান, আপনিও যদি অন্যের খারাপ চান, তাহলে কি হবে? আপনারই ক্ষতি হবে। তো যারা আপনার ক্ষতি চাইছেন, চাইতে দিন। আপনার খুব তাড়াতাড়ি থার্ড আই ওপেন হচ্ছে। আপনি একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকুন। আপনার থার্ড আই যখন ওপেন হয়ে যাবে, তখন প্রতিটা মানুষ আপনার সামনে আসলেই আপনি বুঝতে পেরে যাবেন তিনি কেমন মানুষ, তিনি কি চান। এটা তাকে মুখ দিয়ে বলতে হবে না, আপনি মানুষ চিনতে শিখে যাবেন। তো থার্ড আই খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ওপেন হচ্ছে এবং আপনার জীবনে নতুন করে কোনো অধ্যায় শুরু হওয়া সম্ভাবনা খুব দেখতে পাচ্ছি আমি। তো এই জায়গাটায় আমি বলবো যে ঈশ্বরের উপরে হয়তো আপনি ভীষণ ভরসা করে চলেন, তবে ঈশ্বরের উপরে ভরসা করুন, চোখ কান খোলা রেখে চলুন, এটুকু বলবো। ঈশ্বরের উপরে ভরসা করে চোখ বন্ধ করে কিন্তু চলবেন না, একটু চোখ কান খোলা রেখে আপনাকে দেখে চলতে বলা হচ্ছে। এখানে দেখুন 10 অফ সোর্স। আজকের দিনে তারা হয়তো এতটাই পেনফুল অবস্থায় আছেন, তারা মনে করছেন আপনাকে দেখে এই জন্যই তারা আপনার প্রতি শত্রুতার মনোভাব রাখছেন, কারণ তারা প্রচুর পেনফুল অবস্থায় রয়েছেন। ওপর থেকে যতই হাসুন আর যতই কথা বলুন, তারা কিন্তু ভালো নেই ভিতর থেকে, কিন্তু বুঝতে দেন না হয়তো আপনার সামনে দেখেন তারা খুব ভালো আছে, কিন্তু আপনাকে দেখে এদিকে জেলাস ফিল করেন আর আপনাকে দেখান যে তারা খুব ভালো আছেন। দেখুন এখানে একটা তাদের হার্ট ব্রেকের টাইম হয়ে এসেছে, তাদের হার্ট ব্রেক হবে খুব তাড়াতাড়ি। তখন বুঝতে পারবেন যে অন্যের ক্ষতি চাওয়া বা অন্যের খারাপ হওয়া বা অলরেডি হার্ট ব্রেক হয়ে গেছে কারোর কারোর জীবনে, অন্যের উপরে শত্রুতা মনোভাব যে রাখা, তার কর্মফল যে কি হতে পারে সেটা কিন্তু বুঝতে চলেছেন খুব শিগগির আপনার সাথে, যারা আপনার শত্রুতা মনোভাবে আপনাকে দেখছেন। আর আপনি কোথায় পৌঁছাচ্ছেন দেখুন, কোথায় পৌঁছাচ্ছেন, আপনি প্রায় ছুঁয়ে ফেলেছেন। আপনি ঈশ্বরের পথে এতটা এগিয়েছেন, ঈশ্বর কিন্তু আপনাকে এত দূর অবধি নিয়ে পৌঁছিয়ে গেছেন, শুধু একটু ছোঁয়া বাকি। এই জায়গাটা আপনাদেরকে মেনটেন করে চলতে বলছেন ডিভাইন। যে যার কর্ম করছে করতে দিন, আপনি নিজের মতো এগিয়ে যান, তাহলেই আপনি সফলতা পাবেন। তা আপনি সফলতার শীর্ষে উঠে গেছেন, একটু বাকি, একটু বাকি, এইটুকু জায়গা বাকি আছে সফলতার আরো শীর্ষে পৌঁছাতে। আর এই মানুষগুলো দেখুন সব পড়ে যাচ্ছে, এরা কোনো দিনই উঠতে পারবেন না, দেখতে পাচ্ছেন উঠতে পাচ্ছেন না, আপনার জায়গায় আসা তো দূরের কথা, এরা কোনো দিন উঠতে পারবে না। এরা শুধু মানুষকে হিংসা করা, শত্রুতা করা, এগুলোই ভালো পারবেন। দেখুন এরা এরা উঠতে গিয়ে দেখুন পড়ে যাচ্ছে, দেখুন এ তো উঠতেই পারছে না, এও দেখুন উঠে এইটুকু উঠে দেখুন মনে করছেন কিভাবে নামবো, এও দেখুন উঠে অবস্থা দেখুন এর অবস্থা, হাত বাড়াচ্ছেন কত উপরে, আর আপনার হাতটা দেখুন এতটা জায়গায় এসে গেছে। বুঝতে পারলেন? তো এটা আর বাড়াবো না। এইসব ব্যাপারটা নেগেটিভ খুব একটা আমি করি না, এই জন্য আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে নেগেটিভ ভিডিও না আর আর বড় করতে আমার ইচ্ছা করে না। আর যেটুকু বলেছি এটুকুই অনেক। আমি পজিটিভ ভাইবস, পজিটিভ ভিডিও আমার ভালো লাগে করতে। যেখানে আনন্দ আছে, যেখানে ভালো লাগা আছে, যেখানে ভালোবাসা আছে, সেরকম ধরনের ভিডিও আমার ভালো লাগে। বা কর্ম নিয়ে বলুন, অন্য কোনো ক্ষেত্রে বলুন, সব ভালো লাগে, কিন্তু সেগুলো তো নিচ্ছে না, নেবে না ইউটিউব বা ফেসবুক, যার জন্য ভালোবাসা নিয়েই করতে হবে, কিচ্ছু করার নেই। তো এটা নিয়েই থাকি, যেটা নিয়ে এগোতে পারবো সেটা নিয়েই এগোই। আর এটা হচ্ছে একটু করতে হয় মাঝে মধ্যে। অনেকেই বলেন যে আমার শত্রু আছে নাকি দেখে দিন ম্যাডাম। তো যাই হোক, তো এটা তো একটা জেনারেল প্রেডিকশন, আপনার শত্রুতা আছে কি না, শত্রু আছে কি না জানতে হলে আপনাকে পার্সোনাল রিডিং করাতে হবে। জেনারেল প্রেডিকশন দেখে
এটা মনে করে কিন্তু কাউকে সন্দেহ করবেন না। আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।